মেয়ের যেদিন যেদিন কলেজ থাকে সেই দিন মানে তার আগের দিন রাতে আমার ভালো মতো ঘুমই হয় না, জানো তো। মানে ওই সকালবেলায় উঠে মেয়েকে কি টিফিন দেব, মেয়ে কি খেয়ে যাবে, সেই একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। তো যাই হোক, টিফিন তো বানিয়ে দিতেই হবে। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, চেঞ্জ করে আগে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দিলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর পাশে কড়াইতে বসিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে দেব। আর মেয়ের জন্য টিফিনে দেব আজকে আলুর পরোটা। এখানে বেশ খানিকটা ময়দা নিলাম, আর ভাতের মধ্যে যে আলুটা সেদ্ধ দিলাম ওই একটা আলু তুলে গ্রেট করে নিলাম, আর একটুখানি লঙ্কা পেঁয়াজ ভেজে ওই ময়দার মধ্যেই দিয়ে দেব। মানে সমস্ত কিছু একবারে দিয়ে একটুখানি নুন মিষ্টি হলুদ দিয়ে মেখে নিলাম ময়দাটা, তারপরে বেলে পরোটাটা করব। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর পরোটা কি নরম তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছ। আমি এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এতটা সফট আর নরম হয়েছে। এবার কিষান সস দিয়ে দেবো। সসটা আর এমনি দিলাম না, কেননা মেখে চুখে যাবে তো টিফিন বক্সে, প্যাকেটটা ধরেই দিয়ে দিলাম, ও নিয়ে খেতে পারবে। আর এদিকে 1 বোতল জলও দিয়ে দিলাম। এই নতুন বোতলটা সেদিনকে কিনে নিয়ে এসছে 100 টাকা দিয়ে। মেয়েও খেয়ে চলে গেল, টিফিন দিয়ে দিলাম কলেজে। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে এসে এই যে বাজার করে চলে এসছে বাড়িতে। ওআরএসের জল করলাম 2 বোতল, মানে একটা রাখবো আমি আমার জন্য বাড়িতে, একটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। বাজার থেকে এনেছে মাছ, একদম জ্যান্ত মাছ। 2 দিন ধরে না পেটটা আমার ঠিক নেই, গরমে না পেট খারাপ হয়ে গেছে আর কি, আমার পেট গরম হয়ে গেছে। ওই জন্য ভাবছি কাঁচা কলা দিয়েই আজকে পাতলা করে মাছের ঝোল করব, কোনো মশলা ছাড়াই। তো নুন হলুদ দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে এই যে জ্যান্ত বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছের মধ্যে একটু ডিমও ছিল দেখতেই পেলে, পাতলা করে ঝোলটা করলাম। ঝোলটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো একটুখানি কালো জিরের সম্বাদ দিয়ে ঘরে কতগুলো পটল ছিল, ভাবলাম পটলগুলো কুচিয়ে একটা ইউটিউবে নতুন রেসিপি দেখেছি, রোজ রোজ পটল ভাজা একঘেয়ে না খেয়ে একটুখানি অন্যরকম করে আজকে বানাই। যদিও বা এই চচ্চড়িটা আমি খাবো না, মেয়ে আর ওর বাবাই খাবে, কেননা বললাম না আমার পেটটা ঠিক নেই, আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আজকে। তো এই হলো রান্নাবান্না। দেখো মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর।